জীবন থেকে তো হারিয়ে গেছে 40টা বছর। সুযোগ তো ছিল তালাশ করা, বলেন। আজকে জীবনে প্রথম আমি এই অধ্যায় পড়ছি, আজকে জীবনে প্রথম লাইলাতুল কদর নফল তালাশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। আমি হয়রান হয়ে গেছি, বলে কি লাইলাতুল কদর নফল লেকিন তালাশ করা ওয়াজিব। সুবহানাল্লাহ। যেমন সালাম দেওয়া সুন্নাত, লওয়া ওয়াজিব। আবার লইলে কম নেকি, দিলে বেশি নেকি। দেওয়া কিন্তু কি, লওয়া কিন্তু কি, কিন্তু দেওয়ার সওয়াব বেশি না লওয়ার সওয়াব বেশি? রব যেন জানতে চান যে আমি তোমাকে লাইলাতুল কদর দিব ওয়াদা করছিলাম, তুমি তালাশ করছো কিনা, তুমি তালাশ করছো কিনা। যদি আমি একদিন ওয়াজ করলে 70 বছরের হাদিয়াটা দিত, তো এই ওয়াজটা কেমন করতাম? পৃথিবীর কেউ দিতে পারবে আমাদের একদিনের ওয়াজে 70 বছরের ওয়াজ হাদিয়া? একদিন ডিউটি করলে যদি 6 মাসের বেতন দিত, আপনি কি করতেন? শুক্রবারে তারাবির পরে আমার বয়ান ছিল নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মসজিদে, গাউসিয়া মার্কেটের মসজিদে বয়ান ছিল। সামনে যারা ছিল এটা 2-10 কোটি টিয়ার নিচে কম মানুষ ছিল, কারণ কর্মচারীরা বসার সুযোগ হয় না, সব মালিকরা বসত। কি আমি আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আপনারা যে এইভাবে ব্যস্ত হইলেন গাউসিয়া মার্কেটে বিক্রির জন্য, এই শেষ দশকে কি আপনাদের 70 মাসের সমান বেচা হবে? না, ওদের প্রশ্নই আসে না। আচ্ছা 35 মাস? না হুজুর। 10 মাস? না হুজুর। আচ্ছা 3 মাস? তাও না। তো 3 মাসও বিক্রি করতে পারবেন না। এই জন্য যদি আপনি এই 10 দিন এত ব্যস্ত হইতে পারেন, তো রব অফার দিয়েছেন 1 রাত 83 বছর 4 মাসের সমপরিমাণ ইবাদতের বেতন। বলেন এবার কি করা? যদি 10 দিন 10 রাত হয়, এই হবে 240 ঘন্টা। কত? 240 ঘন্টা। 83 বছর 4 মাস যদি আপনি ঘন্টা করেন, মাস করেন, প্রতি 1 ঘন্টাতে আমি বেতন পাচ্ছি 4 মাসের বেতন। সুবহানাল্লাহ বলেন। 1 ঘন্টাতে বেতন কত? 4 মাসের। এখন থেকে শুরু হয়ে গেছে, এই 6টা 20 থেকে শুরু হয়ে গেছে, 40 মিনিট কিন্তু চলে গেছে। মাত্র 240 ঘন্টা ডিউটি, প্রতি ঘন্টাতে প্রাপ্তি 4 মাস। আচ্ছা যেন বললাম এতটা পারবো না, একটু শর্ট করে দেন। যাও 10 দিন দিনের বেলা রোজা রাখবা আর 10 রাত তালাশ করবা, শুধু রাত যাও, রাত। তাহলে এবার হয়ে গেল 240 এর বিপরীতে 120 ঘন্টা। কত? 120 ঘন্টা ইজ ইকুয়াল টু 83 বছর 4 মাস সমান সমান 1 ঘন্টায় হয় 6 মাস। বলেন বললাম আল্লাহ আর একটু শর্ট করেন। কি বলছে বলেন? আর একটু শর্ট করেন। যাও তুমি এতটাও পারবা না, শুধু বেজর রাতগুলো তালাশ করো। তাহলে 5-24 শুধুই 120। সুবহানাল্লাহ বলেন। ঘন্টা কত? 120 ঘন্টা। কত ঘন্টা? অঙ্ক ঠিক আছে নেই? 5-24 120 নেই, রাতের কথাই তো বলতেছি, কারণ না। আর 5-24 120। আমি আল্লাহ একটু শর্ট করে। আচ্ছা কয় যাও ঠিক আছে, শুধু 60। 5-12 60, 5 নাইটস, 5-12 60 ঘন্টা। এই 5-12 60 ঘন্টা যদি নিশ্চিত আমাকে দিতে পারো, আমি 83 বছর 10 মাসের বেতন নিশ্চিত দিব। এটা আমি গ্যারান্টি কোরআনে কারীমের একটা সূরার মধ্যে দিলাম। চাও যদি 3 জায়গাতে বিক্ষিপ্ত করে দিতাম, তোমরা পারতে না, খুঁজে পেতে না। কোরআনে অনেক শব্দ আমরাও খুঁজে পাই না, খুঁজতে হয়। লেকিন এখানে স্বতন্ত্র এক সূরা,
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. তাহলে এবার রাসূল বলেন আমি লাইলাতুল কদর তালাশ করেছিলাম রমজানের প্রথম 10 দিনে ইতিকাফ করো তো। এবার আগামী বছর করব, দ্বিতীয় 10 দিন তালাশ করব, তৃতীয় বছর তৃতীয় 10 দিন তালাশ করব, তৃতীয় বছর তৃতীয় 10 দিন ইতিকাফ করে রাসূল বলেন এখন থেকে তোমরা কিয়ামত পর্যন্ত তৃতীয় দশকের বেজোড় রাতে তালাশ করো। তৃতীয় দশকের বেজোড় রাতে কি করো? তালাশ করো। 21, 23, 25, 27, 29 বলেন 21, 23, 25, 27, 29 এই 5 রাত যদি কেউ দাঁড়াবার হক আদায় করতে পারে দোয়া, জিকির, নামাজ, তেলাওয়াত, মুনাজাত বলেন দোয়া, জিকির, নামাজ, তেলাওয়াত, মুনাজাত। দোয়া, দোয়া, নামাজ, নামাজ, জিকির, জিকির, তেলাওয়াত, তেলাওয়াত, মুনাজাত। মুনাজাত। কি হয় যদি এদের কাটিয়ে দিতে পারো যাও গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তাছাড়া জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠটা তোমাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। তালাশ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে কোন রাত? ধন্যবাদ। আচ্ছা মাস্টার্সের পরীক্ষা চলতেছে 4 ঘন্টা পরীক্ষা। মাস্টার পরীক্ষা কয় ঘন্টা? 4 ঘন্টা। এখন যদি দোকানের সামনে হলের সামনে এক বেটা জুতা বিক্রি করতে নিয়ে আসে, জুতা বিক্রি করতে নিয়ে আসে, ওই হল থেকে কেউ বাইরে হবে না? না। যদি কেউ বাইরে কি পরিমাণ পাগল হলে এখন জুতা কিনতে বাইরে হোক। আচ্ছা যদি ওখানে আইসা কি বলে স্বর্ণ ফেরি করে, স্বর্ণ আর স্বর্ণ ফ্রি বিতরণ করে, ওই বেটা হল দিয়ে আইব তো শুকর আদায় করেন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে আসছে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ইতিকাফের প্রথম মুহূর্ত সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ আল্লাহর নবীর জীবনে কখনো ছাড়েন নাই। রাসূল 1 বছর ছাড়ছেন, শুধু পরে শাওয়ালে কাজা করেছেন। যদি ওই বছর রাসূল না ছাড়তেন সমস্ত মুসলমানের উপরে ইতিকাফ ওয়াজিব হয়ে যেত। আল্লাহ রাসূল একবার ছেড়ে দিয়ে আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নানপুর মাদ্রাসা, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা, সারা বাংলাদেশ থেকে মানুষ ইতিকাফ করে। আলহামদুলিল্লাহ এই সিলসিলা আপনাদের এই সুদূরনপুর মাদ্রাসা এখানে ইতিকাফের জন্য আমরা জমা হয়েছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কি দাওয়াত দিয়ে আনা হয়েছে? না। পাবলিসিটি করে? না। কি এক দিয়ে না নিজেরা আসছে? এই জন্য আপনারা নিশ্চিত ভাবে আল্লাহ তাআলার মেহমান বলেন আলহামদুলিল্লাহ। এবার নিয়তটাকে খালেস করেন যে আমরা আল্লাহর জন্যই আসছি, আর কোনো গরজ না, আমরা কি আল্লাহর জন্যই আসছি। ইতিকাফ অবস্থায় শুধুই 2 প্রয়োজনে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। ফরজ গোসলের প্রয়োজনে ওযু ইস্তেনজার প্রয়োজন। ফরজ গোসল, ইস্তেনজা, ওযু, বাস। আর কোন প্রয়োজনে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। ভাত খেয়ে হাত ধুতে মসজিদ থেকে বের হতে পারবেন না। ভাত খাওয়ার আগে হাত ধোয়ার জন্য মসজিদ থেকে বের হতে পারবেন না। তাহলে আমরা ব্যবস্থা রাখছি আপনি মসজিদের ভিতরে বসা বাইরে হাত দিয়ে হাত ধুবেন। বুঝে আসছে কথা? তাহলে কয় প্রয়োজনে মসজিদ থেকে বের হবেন? কি কি? ওযু, ইস্তিনজা, ফরজ গোসল বলেন। কারণ যদি হিম্মতে কুলায় আপনি 10 দিন আর গোসল করবেন না ইনশাআল্লাহ। এরপরে যদি একান্ত করতেই হয় গোসলের জন্য বের হইতে পারবেন না, ঘুম থেকে উঠে ইস্তেনজার জন্য বের হবেন, গায়ে একটু পানি ঢেলে ওযু নিয়ে চলে আসবেন, মনে থাকবে? এর বাইরে খবরদার, এটা আপনার ইতিকাফ টুকরো হয়ে যাবে। একবার ভেঙে গেলে আর হবে না। কি হয় খালি থেকে চিমনি একটা ভাঙলে ওর আর জোড়া লাগে না? লাগে। এই লাইনটা ভেঙে গেলে আবার জোড়া লাগবে না? গাড়ি ক্লাসে ভেঙে গেলে আবার জোড়া লাগে।
তাহলে এই টাকা বাইরে গেলে আবার জোড়া লাগবে না, আর জোড়া লাগবে না। এই জন্য আলহামদুলিল্লাহ সমাজের সব শ্রেণীর মানুষ এখানে আছে। ডাক্তারও আছেন, ইঞ্জিনিয়ার আছেন, প্রফেসরও আছেন, রাজনীতিবিদও আছেন, ব্যবসায়ীও আছেন, আলেমও আছেন, মুফতিও আছেন, সব শ্রেণী আলহামদুলিল্লাহ আছে, সমাজ সেবকরাও আছেন। এই জন্য আমরা সকলেই, পুলিশও আছেন, মহিষারও কি এর থেকে পারছেন? হ্যাঁ, কেমনে ছুটি পেলেন কেন? সব শ্রেণী আছেন। আপনারা প্রত্যেকে নিজে নিজের জিম্মাদার। আপনার আওয়াজে যেন আরেকজনের ক্ষতি না হয়। কি বলছি বলেন? প্রত্যেকে মনে করবেন আমি এই হলকে, এই মসজিদকে সাউন্ড প্রুফ বানাবো। আমার আওয়াজে যেন আরেকজনের ক্ষতি না হয়। আপনার তেলাওয়াত আসতে হবে, আপনার জিকির আসতে হবে, আপনার কাঁদা আসতে হবে। কি বলছি? আপনি এত জোরে কাঁদবেন না যে আরেকজনের ক্ষতি হবে। কম কি বেশি কম? এত জোরে জিকির করবেন না যে আরেকজনের ক্ষতি হবে। এত জোরে তেলাওয়াত করবেন না যে আরেকজনের ক্ষতি হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের চেয়ারম্যান সভা আছে, সাবু চেয়ারম্যান সভা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মোহাম্মদপুরের চেয়ারম্যান সভা আছেন নি? মোহাম্মদপুরের চেয়ারম্যান সভা সিট কোথায় দিচ্ছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের একজন মেহমান আছে আজকে, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মেহমান হলেন আমাদের কমিটিতে করেন। আমি কইতে পরিচিত নেই, তাদের দায়িত্ব ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, এই স্যার আমাদের এই মাদ্রাসার জন্য, আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজাম্মেল হায়দার সাহেব আছেন, তানভীর হোসেন পারভেজ সাহেব আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই স্যার আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা, মূলত আমাদের মাদ্রাসার দৈন্যতার তো কোনো অভাব নেই। মাদ্রাসার ওজুর পানি যাওয়ার ব্যবস্থা নেই, মাদ্রাসার বাথরুমের পর নিষ্কাশনের ব্যবস্থা নেই। তাছাড়া আমাদের পানির কারণে এই গ্রামের, এই ক্ষেতের, আশেপাশের ক্ষেতের অনেক বেশি ক্ষতি হয়। আমাদের ব্যবহৃত পানির কারণে মানুষের ধান হয় না। আমার মাদ্রাসার জন্য তো মানুষের ধানের ক্ষতি করার সুযোগ নেই, আছে। পুরা এই এলাকা হলো ধানের জমি, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলতে থাকছিলাম যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। বাকি আল্লাহ তাআলার কাছে যে এত সুন্দর ব্যবস্থা আছে এটা আমার জানা ছিল না। সুবহানাল্লাহ, এটা আমাদের ধারণাই ছিল না যে এখানে কিছু হইতে পারে, এটা আমাদের ধারণা ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের স্যারের অনুগ্রহে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের এই মাদ্রাসা থেকে পাইপলাইন করে দিবে, মাটির তলদেশ দিয়ে পাইপলাইন করে দিবে একদম নদী পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এই কাজটা আলহামদুলিল্লাহ আমাদের স্যার বরাদ্দ দিয়ে দিয়েছেন এবং অলরেডি ওয়ার্ডারও হয়ে গেছে। ইনশাআল্লাহ এই ফসল ওঠার সঙ্গে সঙ্গে এই কাজটা শুরু করে দিবেন। তার আব্বা ইন্তেকাল হয়ে গেছে কতদিন আগে, অল্প কয়েকদিন, কয় মাস আগে স্যার? গত জুনের 2 তারিখে। আল্লাহ তাআলা যেন তার আব্বার কবরকে জান্নাতে যুক্ত বানিয়ে দেন। আমাদের চেয়ারম্যান সাহেবের আম্মা গত 7 তারিখে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন তার আম্মাকেও, আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা আজ আছি, কাল নাই। এই প্রজেক্টটা ইনশাআল্লাহ অনেক দিন পর্যন্ত ইনশাআল্লাহ এই সমাজের মানুষের জন্য বড় ফায়দা হবে। এই গ্রামের 3 গ্রাম, বিশেষ করে এটা 3 গ্রামের একদম 3টা গ্রাম, শুধু নূপুর, সানন্দা, লালমুখী, এই 3 গ্রামের পানি এখান দিয়ে যায়। আল্লাহ তাআলা যেন এই প্রজেক্টটাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। লাইলাতুল কদর তালাশের তৌফিক দান করেন। লাইলাতুল কদর কত হতে পারে? 21 কত ঘন্টা? 60 ঘন্টা। 5 12 এই 60টা ঘন্টা কি আমি 83 বছরের বেতন পাওয়ার জন্য জাগতে পারবো না? ইনশাআল্লাহ। মোবাইল দিয়ে জাগবো না। আর আমরা আমাদের একটা কাপে মোবাইল নিষিদ্ধ ঘোষণা করছি। আমাদের একটা কাপে বড় মোবাইল নিষিদ্ধ। বড় মোবাইল কি টোটালি নিষিদ্ধ। যাদের কাছে এখনো তারা জমা দেন নাই, নামাজের পরে আপনারা আপনাদের বড় মোবাইল জমা দিয়ে দিবেন। পুরো 5 তলাতে কোথাও কারো কাছে বড় মোবাইল থাকতে পারবে না। একান্ত ব্যবসায়িক প্রয়োজনে কেউ রাখতে হলে অবশ্যই আপনি আমার কাছ থেকে অনুমোদন নেবেন।
এটা আমাদের নখ দর্পণে থাকবে, কারণ একটু পরে চুরি হবে, ওই চুরি ড্রাইভার কে দিবে, এটার জন্য ঝামেলা বাড়বে। এরপরে খোদা না খাস্তা যদি মসজিদে কাপ অবস্থায় গুনাহ হয়ে যায়, তো এই ড্রাইভার কাজ। এই জন্য আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে এই 10 দিন আল্লাহর জন্য দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গত বছর এতে কাফে আপনাদের এই সমপরিমাণ মানুষ ছিল, আমাদের কাছে আপনাদের দেওয়া টাকার পরিমাণ ছিল কাছাকাছি 10 লাখ। আপনারা যে খাবারের জন্য টাকা দিয়েছেন, আর আমাদের খরচ হয়েছে 22 লাখ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। জি, আমরা ইনশাআল্লাহ রব্বে কারীমের কাছে এই আবেদন ঝুঁকি দিয়ে বসছি। এজন্য আপনাদের এই দেওয়া হাদিয়ার পরিমাণ দিয়ে আলহামদুলিল্লাহ 3টা গরু হবে না। আজকে যেটা কিনা হয়েছে 3,10,000 টাকা। কয়টা? একটা। 3,10,000 টাকা দিয়ে কিনা হয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের খেদমত করার, আর আপনারা চেষ্টা করবেন আল্লাহ তাআলার কাছে এটা আমার হক আদায় করার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতার সাথে এটা আপনার হক আদায়ের তৌফিক দান করেন। আমিন।